ओम नमः श्री यतिराजाय विवेकानंद शूरये सच्चित् सुख स्वरूपाय स्वामी नेतापहारिणे। ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেখে সকল দেশের সেরা। এই গানটি যিনি লিখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, ডিএল রায় সংক্ষেপে, সেই মানুষটার আজকে জন্মদিন। দ্বিজেন্দ্রলাল রায় আজকের এই পূর্ণ দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সিপাহী বিদ্রোহের অন্যতম মঙ্গল পাণ্ডে, আমরা জানি দেশ স্বাধীনের জন্য তার ভূমিকা, সেই মানুষটিরও আজকে জন্মদিন। নিম গাছ, শ্রী চৈতন্যদেবের সেই গাছের তলায় নিমাইয়ের জন্ম। নিম গাছ বলে একটি ছোট গল্প আছে। সেই গল্পটা হচ্ছে এইরকম: বাড়ির বৌমা সে সকালবেলা উঠে সবাইকে চা করে দেয়, বাড়ির জন্য রান্না করে, শ্বশুর মশাইকে প্রেসারের ওষুধ দেয়, সকাল থেকে সন্ধে পর্যন্ত সমস্ত কাজ সে করে চলে। বনফুল তার গল্পের শেষে বলছেন যে এই বৌমাটির অবস্থা হচ্ছে এই নিম গাছটার মতো। নিম গাছের পাতাও ব্যবহার হয়, নিম গাছের ছালও ব্যবহার হয়, নিম গাছের হাওয়াও খুব উপকারী। ফলে নিম গাছটাকে পুরো নিংড়ে মানুষ উপকার নেয়। সেরকম এই বাড়ির ছোট বৌমাটাও হচ্ছে সেই নিম গাছের মতো। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়, সেই শিক্ষক সাহিত্যিকের আজকে জন্মদিন। অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়, যাকে আমরা বনফুল বলি, সেই মানুষটির আজ জন্মদিন। মঙ্গল পাণ্ডের আজকে জন্মদিন। এবং দ্বিজেন্দ্রলাল রায়, যাকে ডিএল রায় বলি, সেই মানুষটিরও আজকে জন্মদিন। বেশি কথা বলবো না। আজকের এই দিনটা অন্নকূট। আপনারা লক্ষ্য করবেন, কূট মানে অর্থ পর্বত, অর্থাৎ পাহাড়। অন্নকূট উৎসব আজকে মহারাজ আজকের এই দিনে আমাদের এই মহেন্দ্রক্ষণে গীতাভবন, চৈতন্যপুর গীতাভবনে অন্নকূট উৎসব, অর্থাৎ পাহাড় অন্নকূট, অর্থাৎ অন্নের পাহাড়। আমরা জানি যে শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পাহাড় কনিষ্ঠ আঙ্গুলি, অর্থাৎ কোড়ে আঙ্গুল দিয়ে, যেটা তিনি, এই যে এখন বৃষ্টি হচ্ছে, দেখুন আজকেও বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি থেকে বাঁচানোর জন্য কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গোবর্ধন পাহাড় এবং তার তলায় বৃন্দাবনবাসীরা তারা রক্ষা পেয়েছিলেন। এই অন্নকূটটাও হচ্ছে কিন্তু অন্নের পাহাড়, অর্থাৎ যেখানে কখনোই অন্নের অভাব হয় না, অন্নপূর্ণা। সেই অন্নকূট, এই মহারাজ, এই আমাদের যাদের আজকে অন্নকূট উৎসবে প্রসাদ পাওয়ার সৌভাগ্য হবে, আমরা যারা প্রসাদ পাবো এই অন্নকূট উৎসবে, অর্থাৎ অন্নের পাহাড়, শুধুমাত্র পেটের ক্ষুধা নিবারণের জন্য নয়, মানসিক ক্ষুধা এবং আধ্যাত্মিক ক্ষুধা, সেই নিবারণটাও যেন সেই অন্নকূট পর্বতের মাধ্যমে, অর্থাৎ অন্নের যে পাহাড়, সেটা যেন কোথাও আমাদের এই সত্যানন্দ মহারাজ প্রত্যেককেই সেই অন্নকূট উৎসবে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকেও যেন সেই রক্ষা করছেন। সেই মানব মনের উন্নয়ন শুধু পেটের ক্ষুধার জন্য নয়, সেই মানসিক উন্নয়ন, মানব মনের উন্নয়ন, আধ্যাত্মিক উন্নয়ন, সেই কোথাও যেন আমরা একাকার হয়ে গিয়েছি। তো এই যে অন্নকূট উৎসবের মাধ্যমে আজকে আমাদের মহারাজ অন্নকূট, অন্নের পাহাড় তৈরি করে আমাদের মনের মধ্যে পেটের ক্ষুধা, মনের ক্ষুধা, আধ্যাত্মিক ক্ষুধা সব কিছুই যেন নিবারণ করবেন। এই হচ্ছে বিষয়, আর বেশি কিছু বলবো না। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। বিবেকানন্দের সেই বাণী, এভরিথিং ক্যান বি স্যাক্রিফাইস ফর ট্রুথ, বাট ট্রুথ ক্যান নট বি স্যাক্রিফাইস ফর এনিথিং। সত্যের জন্য সমস্ত কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই স্বামী সত্যানন্দ সত্যানন্দের জন্য সমস্ত কিছু ত্যাগ করুন, কিন্তু কোনো কিছুর জন্য এই স্বামী সত্যানন্দজিকে আমরা ত্যাগ করতে পারবো না। ধন্যবাদ, নমস্কার।